পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর একটি হয়ে যাওয়া প্রশ্ন, বাংলা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নের মাধ্যমে তোমরা দেখতে পাবে যে তোমাদের প্রশ্ন কিভাবে হবে এবং এই প্রশ্নটি কিভাবে হয়েছে। এই প্রশ্নটিতে কিন্তু অলরেডি একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় প্রান্তিকে 2025-এ। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে কবি ও কবিতার নাম সহ স্বদেশ অথবা ঘাসফুল কবিতার প্রথম 8 লাইন লেখো, এটি এসেছে। তো এখানে তোমাদেরও এই দুটো কবিতাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যাদের পরীক্ষা সামনে রয়েছে বা হবে বা ভবিষ্যতে যারা দেখবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি একটি ভালো সাজেশন হবে আশা করছি। 2 নম্বরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শব্দ দেওয়া থাকবে উপরে, সেই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। মুক্তিযুদ্ধের শহীদরা মহান ড্যাশ হিসেবে চিরস্মরণীয়, কি হবে? আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়। জয়নুল আবেদিন ছিলেন একজন ড্যাশ চিত্রশিল্পী, বিখ্যাত। পথিক ক্লান্ত হয়ে অবশেষে ড্যাশ উপর বসে পড়ল, কিসের উপর? খাটিয়ার। ঘ নম্বরে সূর্য সেনকে ড্যাশ ঝুলিয়ে ফাঁসিতে হবে, ফাঁসিতে ঝুলিয়ে। আর নম্বরে অন্যায়ের কাছে কখনো মাথা হবে, শির উপরে প্রথম যেটা রয়েছে শির নত করবো না। তারপর দেখো 3 নম্বরে থাকবে প্রশ্ন। এখানে 1, 2, 3, 4টি প্রশ্ন দেওয়া থাকবে। 4টির মধ্যে যে কোনো 3টি প্রশ্নে অ্যান্সার করতে হবে 3 মার্ক করে। কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কেন? খ নম্বরে ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করেছে, কেন করেছে? সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? আর 2024 সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন? এরকম আছে 4টি প্রশ্ন। আর 4 নম্বরে রয়েছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 2 জন শহীদ সাংবাদিকের নাম লেখো। তারপরে জলাতঙ্ক কাকে বলে? হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? 52 4 জন শহীদের নাম লেখো। এই জায়গায় দেওয়া আছে, কিন্তু লিখেছে একটা প্রশ্নটায় সালাম, রফিক, শফিক, জব্বার। বাহাদুর শাহ পুত্রের কেন কে পড়াইতেন? তারপরে রাজপুত্র কোথায় রাখাল বন্ধুর বাঁশি শুনতো, কোথায় বসে আর কি, কোথায় বসে? গাছতলায় বসে। আর এখানে দেখো 5 নম্বরে রয়েছে শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূল ভাব লেখো। তো শিক্ষাগুরুর মর্যাদা তোমাদের নাও থাকতে পারে, অনেকের কিন্তু নেই এটা। তো তোমরা এটা একটু দেখে নেবে, যদি না থাকে অন্য কবিতাগুলোর মূলভাব পড়বে। আমরা পরের পেজে গেলাম। 6 নম্বরে শব্দার্থ লেখো। এরকম শব্দার্থ থাকবে, তোমাদেরও থাকবে। এখানে 7টি মিনিট 6টি লিখতে হবে। অবধারিত, নির্ধারিত। তারপর গর্দান মানে মাথা কাটা যাবে এরকম। তেষ্টা, পিপাসা, কিরণ আলো, ঝরা পৃথিবী, বাড়ি হলো জল বা পানি, কেল্লা হলো রাজপ্রাসাদ, এরকম হবে। আর বাক্য গঠন করো যে কোনো 5টি। এখানে কিন্তু এই শব্দগুলোতে বাক্য গঠন করতে হবে, এটা তোমরা পারো জানি। কাকন, যুদ্ধ, চরণ, ধোলাই, গৃহস্থ, সাজ, শিল্পী। চলিত রূপ লেখো, যে কোনো 5টি। খাইয়া, খেয়ে, আসিবে, আসবে, পড়িত, পড়তো, আসিতেছে, আসছে, ঘুরিবে, ঘুরবে, নাচিয়া, নেচে, করিতেছে, করছে। এবার 9 নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে? এটা হলো শেষেরটা, 1971 সালের 26শে মার্চ। 2 নম্বরে দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় ক নম্বরে? মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। 3 নম্বরে স্বদেশ কবিতার কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? ঘ নম্বর বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি। তারপরে দেখো 4 নম্বরে এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক কে ছিলেন? স্বাধীন হওয়ার পর এটা একটু তোমরা দেখে নেবে। এখানে ইয়াহিয়া খানও টিক দিয়ে রেখেছে, কিন্তু আমার মনে হচ্ছে আইয়ুব খানও হতে পারে। তো এটা বইতে স্বাধীন হওয়ার পর আগে বাংলাদেশের শাসক কে ছিলেন? বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন 1987 সালে। এরপরে আমরা পরের পেজে যাব। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং কে, কি, কোথায়, কেন, কিভাবে, কখন এই শব্দগুলোর বাস্তব বাক্য তৈরি করতে হবে। তো এখানে তোমরা কিভাবে করবে যে রাজা তার বন্ধুকে নতুন সোনার বাঁশি গড়িয়ে দিলেন। তাহলে এখানে প্রশ্ন হতে পারে রাজা তার বন্ধুকে কি গড়িয়ে দিলেন, তারপর কে বন্ধুকে সোনার বাঁশি গড়িয়ে দিলেন। দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে হবে। এভাবে তোমরা WS কোশ্চেনের মতো 5টি বাক্য তৈরি করবে। তারপরে সারাদিন কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে দূরের মাঠে চলে যান। কোথায় চলে যান? সারাদিন কাজ শেষে
রাজা কোথায় বন্ধুকে নিয়ে কোথায় যান, তারপর পুরনো দিনের মতো রাখাল বন্ধু বাঁশি বাজায়, কিভাবে রাখাল বন্ধু বাঁশি বাজায়, এইভাবে 5টা বাক্য লিখতে হবে। যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ গঠন করো, অর্থাৎ 5টি করতে হবে। এখানে দেওয়া আছে 7টি। কেউ কযোগ মূর্ধন্য ষ, এখানে হবে পরীক্ষা। ছয় বফলা সযোগ বফলা স্বাধীন, এটা হলো 9 অন্য সম্ভবত নযোগ দ ভণ্ড। চয় চযোগ চ বাচ্চা। ছয় তয় রফলা, সযুক্ত দন্তেশ যুক্ত যোগ রফলা বস্ত্র, শব্দ হবে বস্ত্র। কয়তে একটা কযুক্ত সপ্ত। লয় অল্প লযোগ প অল্প বা গল্প, যা লেখো। বিপরীত শব্দ লেখো যে কোনো 5টি। কান্না হাসি, চেনা অচেনা, ভালো মন্দ, বড় ছোট, আলো অন্ধকার। বিষাদ স্বাদ, বিষাদ খুশি, এখানে বিষাদ অর্থ দুঃখ, তো বিষাদের এখানে হবে বিষাদ সুখী বা হাসি খুশি আর কি। ঘুমন্ত জাগ্রত। এক কথা প্রকাশ করো যে কোনো 5টি। মমতা আছে যে নারীর, মমতাময়ী। অন্যের উপর হামলা আক্রমণ, বরণ করা যোগ্য বরেণ্য। মেধা আছে এমন যে জন মেধাবী। অহংকার নেই যা নিরহংকার। বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার। কোনোভাবেই পূরণ করা যায় না যা অপূরণীয়। এবার দেখো 14 নম্বরে, মনে করো তুমি ইশরাক বা ইসলাম, তুমি মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণী পড়ো। তুমি প্রাথমিক জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিতে চাও। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ। এখানে একটি ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটি পূরণ করতে হবে। তোমার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে নাম দেওয়া আছে সেটাই লিখতে হবে। পিতার নাম মাতার নাম দেওয়া নাই, এটা তোমার বাবার নিজের পিতার নাম মাতার নাম দিতে হবে, ঠিকানা দিতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে। তো এভাবে আছে। এখানে কিন্তু তোমাদের লেটার বা অ্যাপ্লিকেশন দেওয়া হয়নি, কারণ মূল ভাব দেওয়া হয়েছে। অনেক জায়গায় এটা দেওয়া হতে পারে, অ্যাপ্লিকেশন বা লেটার দেওয়া হতে পারে, সেটাও তোমরা প্রিপারেশনে রাখবে। তাহলে আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো। ধন্যবাদ বন্ধুরা।